আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুধ চিতল পিঠে। এটা কিন্তু বাংলাদেশের একটা বেশ প্রসিদ্ধ রান্না। আর এর জন্য যেটা করেছি, আমি আতপ চাল নিয়েছি। আতপ চালকে ভালোভাবে ধুয়ে 3-4 ঘন্টার মতন ভিজিয়ে দিয়েছিলাম জলেতে। তারপর জল ঝরিয়ে আতপ চালটাকে এইভাবে থালার মধ্যে দিয়ে পাখার হাওয়াতে শুকনো করে নিয়েছি। এক্ষেত্রে বলি, চালটা কিন্তু থাকবে নরম, কিন্তু গায়ে একটুও জল থাকবে না। এই অবস্থায় যখন চালটা হয়ে যাবে শুকনো, তখন ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। এটা তোমরা শিলনোড়া বা গ্রাইন্ডার, যার যেটা সুবিধা হয় সেটা করতে পারো। এবার আমি এরম চাকনি বা ছালনির সাহায্যে ভালোভাবে জিনিসটাকে ছেঁকে নিচ্ছি। এতে কি হবে, যে পাউডারের মতন অংশটা পড়ে থাকবে আর দানাদার অংশটা বেরিয়ে আসবে। আবারও এই দানাদার অংশটা গ্রাইন্ডারেতে ভালোভাবে পিষে নিলে আবার তোমরা এখান থেকে পাউডারের মতন অংশ পেয়ে যাবে। এই পিঠাটা আমি অনেকবারই এরকম রান্না, অনেক রকম অনলাইনে যে সমস্ত রান্না দেখায় সেখানে দেখেছিলাম। অনেকবার মনে হতো যে করব, কিন্তু কোনো দিনই করে উঠতে পারিনি। তো এবার করলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ফেলি। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার আমি যেটা করেছি, আমি একটা হাঁড়িতে এখানে 1 লিটারের মতন দুধ দিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে ভালোভাবে মোটামুটি ঘন করে নিতে হবে। তো দুধটা ফুটুক। এবার আমি এখানেতে পিঠের ব্যাটারটা তৈরি করব। এর জন্য আমি কি করেছি না, যে চালের গুঁড়িটা নিয়েছিলাম সেটা নিয়েছি, আর তার মধ্যে আমি পরিমাণ মতন অল্প করে নুন দিলাম। নুনটা কিন্তু তোমরা অল্প দেবে, খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে সামান্য জল দেব, দিয়ে এটাকে মেখে নেব। এই মাখাটাই কিন্তু অনেকক্ষণ মাখতে হবে। আমরা যেরকম তেলে ভাজা বা কিছু করলে যেরকম বেসনকে ভালোভাবে মেখে ফেটিয়ে নিই, এটাকেও কিন্তু সেইভাবে মেখে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, আমি এখানে কিন্তু ভালোভাবে এইভাবে মাখতে মাখতে যাচ্ছি। আর চালের গুঁড়ি বুঝতেই পারছো, জল পড়লে কিন্তু একটু টাইট হয়ে যাবে। আবারও কিন্তু এইভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা মোটামুটি 5 থেকে 10 মিনিট তোমাদের করতেই হবে, তবেই কিন্তু পিঠেটা ভালো হবে। এবার আমি এর মধ্যে অনেকটা জল দিয়ে নিয়ে যে ব্যাটারটা তৈরি করা সেটা করে নেব। দেখো, এখানে পুরো কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কীরকম এসেছে। এখানে কিন্তু আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এই শীতকালেতে পিঠে পুলি খেতে কার না ভালো লাগে বলো। আর তাও যদি আবার এরকম দুধেতে বা ক্ষীরেতে হয়, তাহলে তো আর দেখতেই হবে না। দেখো, আমার ব্যাটার একদম এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এখানেতে এইরকম মাটির সরা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গেতে একটা দেখবে মাটির চাপাও পাওয়া যাবে। এক্ষেত্রে বলি, এটা আমাদের এখানে যে আশকে পিঠে তৈরি হয়, জিনিসটা কিন্তু একবারই সেম টু সেম সেরকমই। তোমরা ধরে নাও এটা তোমরা আশকে পিঠেই করছো, সেইভাবেই করবে। যারা আশকে পিঠে তৈরি করো, এটা কিন্তু আমাদের এখানে আশকে পিঠে বলে, ওদের ওখানে চিতল পিঠে বলে। জিনিসটা এক, শুধু আমাদের আশকে পিঠের খোলাটা এইরকম হয়, আর ওদের চিতল পিঠের খোলাটাতে আরও বেশি খোপ খোপ থাকে। সেটা আমি পাইনি বলে আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। এবার আমি একটু অল্প করে সাদা তেল প্রথমে দিয়ে ব্রাশ করে নিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে নিলাম 1 হাতা, আর চারিপাশ থেকে একটু জল ছড়িয়ে নিলাম। দেখো, এখানেতে হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগে না, মোটামুটি 3-4 মিনিটের মাথাতেই কিন্তু উঠে যায়। আবার আমি আরেকটু ব্যাটার দিয়ে আবারও চাপা দিয়ে আবারও জল ছড়া দিয়ে নিলাম। আর তবে হ্যাঁ, মনে রেখে দেবে যে সরাটা যখন তোমরা প্রথম বসাবে উনুনেতে, অনেকটা কিন্তু তেতে যেতে হবে, একদম ধোঁয়া ওটা হয়ে যাবে, সেই অবস্থা অবধি কিন্তু সরাটাকে তাততে দিতে হবে। তারপরে যখন তোমরা ব্যাটারটা দেবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হালকা করে দিতে হবে। দেখো, এখানেতে একদম পিঠে রেডি। আর কত সুন্দর জালিদার পিঠে হয়েছে দেখেছো। আর যে দুধটা আমি জাল দিতে দিয়েছিলাম, এখানে কিন্তু দুধটাও জাল হয়ে গেছে। দুধটা এমনই জাল হয়েছে, আমি যখন পিঠেটা করছিলাম, দুধটা জাল হতে হতে দুধটার মধ্যে এতটাই সর পড়েছে, সেটা ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি নারকোল, যেটা গুড় দিয়ে আমি ভালোভাবে ছাই মেরে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে নেব নলেন গুড়। গুড়টা দেখো কি সুন্দর। এটা কিন্তু একদম পিওর নলেন গুড়, জানো। আমাদের কারখানাতে একজন এনে দিয়েছে এই নলেন গুড়টা। সে দেশের দিকে থাকে। সে বলল যে তাদের সেখানে নাকি নলেন গুড় ভালো পাওয়া যায়। আমি বললাম, আমাদের এখানে তো গুড় 2-1 বার আনলাম, খুব একটা কোথাতেই ভালো লাগলো না। তো সে এনে দিয়েছে, খুব সুন্দর খেতে। সত্যি একদম নলেন গুড় কিরম খেতে হয়, গুড়টা খেলেই তবেই বোঝা যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এলাচ। এলাচকে 2টো আমি এলাচ থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, দুধটা কিন্তু আমি গরম অবস্থায় নাবিয়ে তারপর
তার মধ্যে গুড় দিয়েছি যাতে না দুধটা কেটে যায়। যদিও সবাই বলে যে যদি গুড় খুব ভালো হয় তাহলে কিন্তু দুধ কাটে না, তবুও আমি সেই রিস্কটা নিইনি। তবে আমি গুড়টা দেওয়ার পরে একবার একটু হালকা করে গরম করে নিয়েছি যাতে পিঠেটা দিলে খুব তাড়াতাড়ি তার মধ্যে দুধটা ঢুকে যায়। তারপরে আমি এক রাত্রিরের জন্যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটা পরের দিনই খেতে বেশি ভালো লাগে। আর দেখো পরের দিন আমি এইভাবে জিনিসটাকে সার্ভ করেছি, কি সুন্দর দেখতে হয়েছে না? তোমরাও ঘরে করো, তোমাদেরও ভালো। আর যারা আমার রেসিপি দেখে এটা তৈরি করবে অবশ্যই তাদের বলবো তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই বলবে তোমাদের কীরকম হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। আর যারা এখনও পেজটাকে ফলো করোনি, ভাবছো ফলো করব, এখনই করে ফেলো। নেক্সট রেসিপি খুব তাড়াতাড়ি আসতে চলেছে।